কেন ঘুরতে আসবো? মামাকে নিয়ে ঘুরতে আসছি। জান, এই যে তোমার বাণী। আরে এই লোকটাকে, ওর সাথে তুমি এত কোনোই কথা বলতেছো? কি বললে? ও তোমার জান, আর তুমি তোমার জানের সাথে ঘুরতে আসছো? বলো বলো না, আমি তোমার কি হই বলো। বেটা, ও তোকে কি বলবে? ও তোকে চিনে? যে কিছু বলবে বুঝছি, তুই ওকে ইফতেজিং করতেছস। তোকে আরে তুমি এসব কি করতেছো? ও আমার হাজবেন্ড হয়। ওই সর। কি? ও তোমার হাজবেন্ড? তুমি না আমাকে বলো তোমার বিয়ে হয় না, তোমার কোনো হাজবেন্ড নেই? তাহলে এখন আমি কি দেখতেছি? বিশ্বাস করেন ভাই, আমি জানতাম না যে ওর হাজবেন্ড আছে, ওর বিয়ে হয়েছে। যদি জানতাম তাহলে আমি কখনোই এই সম্পর্কে জড়াইতাম না ভাই। ভাই, আপনাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। ওর সাথে আমি এত বছর সংসার করেও পারিনি ওর চরিত্র ঠিক করতে। তাহলে আপনি 2 দিনের পরিচয় কিভাবে ওকে বুঝবেন? আর যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম সে কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেও দ্বিধাবোধ করেনি, তাহলে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না এমন কি গ্যারান্টি আছে? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। আর তোমাকে বলছে, শোনো, আজকের পর থেকে আমার বাসায় তোমার আর কোনো জায়গা নেই। তুমি থাকো তোমার বয়ফ্রেন্ড নিয়ে। ডিভোর্স লেটারটা সময় মতো পেয়ে যাবা। থাকো তুমি। এই চলো না, আমাদের তো এখন পথের কাঁটা দূর হয়ে গেছে, আমরা এখন বিয়ে করে ফেলি। কি কি বললি? তোর মতন মেয়েকে আমি বিয়ে করব? অসম্ভব। যে মানুষটা তোকে এত ভালোবাসলো, তুই তার ভালোবাসার মর্যাদা দিতে পারলি না, আর আমাকে ভালোবাসবি কি করে? শোন, আমি তোকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, আমি তোকে কখনোই বিয়ে করতে পারবো না। তুই থাক, আমি গেলাম। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? এই ধরনের মেয়েদের সাথে এমনটাই হওয়া উচিত, যারা একটু ভালো থাকার আশায় সাজানো একটি সংসার ভাঙতেও দ্বিধাবোধ করে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।